আবু জেহেল উতবা সাইবা অনেক চেষ্টা করেছে, কিন্তু বিশ্ব নবীজির কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআন ওয়ালারাও থাকবে, কোরআনের বিপক্ষের লোকও থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন একটাই মাত্র কারণ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, অযথা প্রেরণ করি নাই, বরং আপনাকে আমি একটা দাওয়াত দিয়ে, আমি একটা মিশন নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আর মিশনটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করব, এই নাজিলকৃত বাণী আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। বিশ্ব নবীজিকে আল্লাহ তাআলা বিশ্ব নবীজির প্রতি যখন কোরআন নাজিল করলেন, বিশ্ব নবীজিকে আরবের লোকেরা আলামিন উপাধি দিয়েছিল, কিন্তু যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এক পর্যায়ে তারা বিশ্ব নবীজিকে জাদুকর বলল, বিশ্ব নবীজিকে পাগল বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহ কলমের কসম খেয়ে বললাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর আপনাকে যতই তারা পাগল বলুক, আমি আল্লাহ কসম কে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাগল করে প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্ব নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল উতবা সাইবা অনেক ষড়যন্ত্র করেছে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, যুবকদেরকেও বাধা দিয়েছে। আজকে বাংলার জমিনে যুবকেরা যদি কোরআনকে মেনে নাই, যুবকেরা যদি ইসলামকে মেনে নাই, আর যুবকেরা যদি কোরআনকে মেনে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাস্তায় নামে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হইতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মাদের দলে যদি যুবকেরা যায়, আমি আবু জেহেল আমার নেতাগিরি থাকবে না। এক পর্যায়ে আবু জেহেল চলে গেল, যুবকদের লিডার ছিল তুফাইল বিন আমর। তুফাইল বিন আমরের বাড়িতে গভীর রাত্রিতে চলে যায়। গভীর রাত্রিতে তুফাইল বিন আমরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দরজায় যখন লক করলেন, তুফাইল বিন আমর দরজা খুলে দেখে আরবের বড় বড় নেতারা দরজার সামনে হাজির। ডাকতে বলতেছে, নেতাজি আপনি কি জন্য এত রাত্রিতে আপনারা সবাই আসছেন? আবু জেহেল ডাকতে বলতেছে, রে তুফাইল, এমনি এমনি আসি নাই, তোমাকে তোমার ভালোর জন্য আসছি। তুমি তো জানো মুহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত দেওয়া শুরু করেছে, তোমাকে আমরা সাবধান করার জন্য আসছি। তুমি যেন মুহাম্মাদের সঙ্গে না যাও, মুহাম্মাদের কাছে যেন না যাও, মুহাম্মাদের সঙ্গে যেন কথা না বলো, কারণ সে হলো একজন জাদুকর। তুমি যদি তার কাছে যাও, তাহলে জাদুর পার্শ্ব প্রতিক্রিয়ায় তোমাকেও সে জাদুর মতো ফেলে দিবে, জাদুর প্রতিক্রিয়া তোমার উপরও পড়ে যাবে, যার জন্য তোমাকে আমরা বাঁচানোর জন্য আসছি। আবু জেহেল ডাকটা বলতেছে, রে তুফাইল, মুহাম্মাদের কাছে তুমি যাবা না। তুফাইল ডাকটা বলতেছে, নেতাজি আমি তো যাব না, কিন্তু মুহাম্মদ যদি জোরে জোরে তেলাওয়াত করে তাহলে তো আমার শুনতেই হবে। আবু জেহেল ডাকতে বলতেছে, তোমার কানে যেন আওয়াজ না আসে, তার জন্য আমি পকেটে করে তুলা নিয়ে আসছি। কি নিয়ে আসছি? তুলা নিয়ে আসছি রে তুফাইল, তোমার কানের মধ্যে তুলে দিয়ে বন্ধ করে দেব, তাহলে মুহাম্মাদের তেলাওয়াত তোমার কর্ণগোচর হবে না। তুফাইল বিন আমর আদ-দাওসির কানের মধ্যে তুলে দিয়ে যখন কান বন্ধ করে দেয়, তুফাইল বিন আমর কানের মধ্য দিয়ে তুলার কারণে কথা স্পষ্ট শুনতে পায় না।
তুফাইল বিন আমর রাস্তা দিয়ে যায়, মানুষ হাসাহাসি করে। তুফাইল বিন আমর এক পর্যায়ে গেলেন, দেখতেছেন মসজিদে নববীর মধ্যে বিশ্ব নবীজি নামাজে দাঁড়াইছেন, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার জন্য হাত উঠাইছেন। পিছন থেকে নজর করে দেখে, তুফাইল বিন আমর নজর করে দেখে এত সুন্দর হাত দেখা যায়। এই হাতটা অন্য কোনো মানুষের হাত নয়, এই হাতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর হাত থেকে পাগল হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে, হাই রে হাই, আমি এই জিন্দেগিতে এত সুন্দর হাত আমি তো কোনোদিন দেখি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সুন্দর আমরা জানি। না না, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে একটা ভাগ করেছেন, এরপরে দুইটা ভাগ করেছেন। ভাগ করার পর এক ভাগ দিয়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পুরা ভাগটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্ব নবী সবচেয়ে সুন্দর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে সৌন্দর্য করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যতই সৃষ্টিজীব সুন্দর হোক না কেন, সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে সুন্দর হলো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরাত তিনের মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তিনের মধ্যে চারটা কসম খাইলেন। কয়টা কসম খাইলেন? চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছি তার মধ্য থেকে সবচাইতে সৌন্দর্য করে আমি আল্লাহ তাআলা মানুষকেই সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি নামাজে দাঁড়াইছেন। তুফাইল বিন আমর চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত যদি এত সুন্দর হয়, না জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। তুফাইল বিন আমর হাঁটি হাঁটি পা পা করে বিশ্ব নবীজির সামনে হাজির হয়ে গেলেন। তুফাইল বিন আমর পূর্ণিমার চাঁদের দিকে তাকায় একবার, চাঁদের দিকে নজর করে একবার, আর বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায় একবার, একবার চাঁদের দিকে তাকায়, একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। তুফাইল বিন আমর চাঁদের দিকে তাকায়, বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়, আর চিন্তা করে, হাই রে হাই, আবু জেহেল বলেছিল সে হলো পাগল, সে তো জাদুকর বলেছিল, কিন্তু না না, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না। আল্লাহু আকবার বলে। তুফাইল বিন আমর চিন্তায় পড়ে গেলেন। এবার বিশ্ব নবীজির সামনে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবীজির সামনে হাজির হয়ে ডাকতে বলতেছেন, নবী আমার ডাকতে বলতেছেন, তোমার নাম কি? ডাকতে বলতেছে, আমার নাম তুফাইল। এবার যখন কথোপকথন হইতেছে, তুফাইল বিন আমর শুনতে পাইতেছে না। এক পর্যায়ে বিশ্ব নবীজি ডাকতে বলতেছে, যদি অনুমতি দাও তাহলে কানে তুলে তোমার খুলে দিব। তুফাইল বিন আমর বললেন, খুলে দেন। এবার খুলে দেওয়ার পর কথোপকথন চলতেছে। এক পর্যায়ে বিশ্ব নবীজিকে ডাকতে বলতেছে, মুহাম্মদ, আবু জেহেল তো আমাকে বলল আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি কবি, কিন্তু না না, আমিও তো একজন কবি, কিন্তু আপনার কথা তো আমার কবির সঙ্গে, আমিও একজন কবি, আমার সঙ্গে তো মিলতেছে না। সুবহানাল্লাহ বলেন। এবার তুফাইল বিন আমর
বিশ্ব নবীজির সঙ্গে কথা বলতেছেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছে, রে তোফায়েল, তোমাকে যে বলছে আমি যে কিতাব থেকে তেলাওয়াত করি এটা হলো আমার বানানো, তাহলে তোমাকে আমি একটু শোনাবো। তোফায়েল বিন আমর ডাক দিয়ে বলে, আমাকে একটু তাহলে আপনি শোনান। বিশ্ব নবীজি তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি তেলাওয়াত করতেছেন, আর তুফাইল বিন আমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রে মুসলমান, এক পর্যায়ে তুফাইল বিন আমর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আমি তো একজন কবি, আপনি যে তেলাওয়াত করলেন আপনার তেলাওয়াত শুনে আমি বুঝতে পারলাম আপনি যে কিতাব থেকে তেলাওয়াত করলেন এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব নয়, এটা হলো আমার আল্লাহর পাঠানো কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আজকে আমরা কোরআন পড়তে পারি না। যদি যুবককে বলা হয়, রে যুবক, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? যুবক বলতেছে, হুজুর আমি সব পারি কিন্তু কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? যুবককে যদি বলা হয়, রে যুবক, তুমি কি গান পারো? বলতেছে, কোন শিল্পীর গান শুনবেন? এরকম যুবক আছে না নাই? ও মুসলমান, বড় দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান বলে পরিচয় দিই কিন্তু কোরআন পড়তে পারি না। কিন্তু বিভিন্ন শিল্পীর গান যুবককে বলতে হয় না, যুবকদের গান মুখস্থ আছে না নাই? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? ভেবে চিনতে দেখো তুমি কেমন মুসলমান। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়তে গেলে হাজার হাজার ভুল, নামাজের কথা সে তো থাকলো বহু দূর। তোমার মুখে শুনি আবার মমতাজের গান। কথা বলেন ঠিক কিনা? ফাটা যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার মানুষ নাই। এ যুবকেরা, পারো না? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আজকে যুবকরা কোরআন পড়ে না, বয়স হয়ে গেল 70 বছর 80 বছর, বৃদ্ধ মানুষও চিন্তা করে না আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দিয়েছেন এই কিতাবটা কেন দিলেন? কিতাবটা পড়ার জন্য দিয়েছেন, মানার জন্য দিয়েছেন। আজকে আমি কোরআন পড়তে পারি না, দুনিয়াতে আফসোস করতেছি না, টাকার গরমে, শক্তির গরমে, ক্ষমতার গরমে। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা, দুনিয়াতে তুমি যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করতে, আজকেও তুমি সেরকম ভাবে তেলাওয়াত করো। বান্দা, তুমি যত আয়াত তেলাওয়াত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তত তালা জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যদি কোরআনকে মেনে নিই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান করো হারফ মান করো আল কোরআন ফাস্তাযখারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। মান করো আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযখারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সমস্ত বিষয় হালাল করেছেন, হালালকে গ্রহণ করে, হারামকে বর্জন করে। বলেন তো দেখি, বিড়ি খাওয়া হালাল না হারাম? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মহিষের গোশত খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? মোহরানা দেওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া কি? কথা বলে না বারে। যুবকরা চিন্তা করতেছে, হুজুর যৌতুক যদি না নিই তাহলে তো কাম হবে না। এজন্য যুবকেরা আও করতেছে না, নেই কথা বলতেছে না নাকি? যৌতুক নেওয়া কি?
হারাম। ও মুসলমান, যেটা হালাল সেটা আদায় করে না, যেটা হারাম সেটা বিয়ের আগে নিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আবার ওই ঘর থেকে তারাই আবার কয়, হুজুর দোয়া করবেন আমার ঘরের জন্য একটা সন্তান হয় আব্দুল কাদের জিলানীর মতো। দোয়া চায় কি চায় না? চায়। নেক সন্তান হবে ওই সময় যখন আমরা হব আব্দুল কাদের জিলানীর বাবার মতো। আমরা যখন বাবারা হব আব্দুল কাদের জিলানীর বাবার মতো, আর আমাদের স্ত্রীরা যখন হবে আব্দুল কাদের জিলানীর মার মতো। যদি এরকম হইতে পারে তাহলে আমাদের পরিবারে আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের পেটে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান পাঠায় দিবে। কথা বলেন ঠিক কি না? দেখবেন বিয়ের আগে যৌতুকের টাকা আগে 5 লাখ দেওয়া আগে, তারপরে বিয়ে পড়ানোর সময় দেখবেন মৌলবি আসে। আহা, আমি তো চিন্তা করি, আচ্ছা বলেন তো দেখি, বিয়ে পড়ানোর জন্য যখন কাজী আসে সে হিসাব করে, 1000-এর উপর হিসাব করে টাকা নেয় কি নেয় না? নেওয়ার পরে দেখবেন 10 লাখ টাকা যৌতুক, নগদ হলো 1101 টাকা। 1 টাকা কিন্তু রাখাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছে এটা? ওই 1 টাকা রাখাই লাগবে। এরপরে আবার দেখবেন বিয়ে পড়ানোর পরে 10 লাখ টাকা ও যৌতুক নিয়ে গেল, যে ইমাম নামাজ তার হচ্ছে বিয়েটা পড়াইলো সেই ইমামক দেয় 200 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাও আর দেখবেন 10 টাকার লোট, 20 টাকার লোট, তার মধ্যে থেকে আবার বাড়ির যা গুনবার লাগা দেখে এমনও টাকা দেয় মাঝখান দিয়ে চিরা। আমি তো বলি, যদি 10 লাখ টাকা নিয়ে মহরানা করে, 10 লাখ টাকা যদি যৌতুক নিয়ে যদি বিয়ে করে, তাহলে কাজী যেরকম পার্সেন্টেজ নিয়ে বিয়ের কাজ করে রেজিস্ট্রি করে, ওই মৌলবীর ওরকম পার্সেন্টেজ নিয়ে বিয়ে পড়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? ওহো, আসল জায়গায় বিয়ে পড়ানোর সময় আপনি হারাম দিয়ে শুরু করলেন। কেমন করে আপনি আশা করেন আপনার ঘরে আব্দুল কাদের জিলানী আসবে? আব্দুল কাদের জিলানী কেমন ঘরের সন্তান ছিলেন শুনবেন? বলবো ভাই, বলবো। মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল কাদের জিলানী এমনি হয় নাই। মা বোনদেরকে বলবো, মা আপনাদের জন্য এই ওয়াজটা শোনা বড় দরকার। কারণ মা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো পরিবার ভালো হয়ে যাবে। মা যদি ভালো হয়ে যায়, মা যদি কোরআনওয়ালা হয়ে যায়, তাহলে ও সন্তানও কোরআনওয়ালা হয়ে যাবে। কারণ একটা সন্তান সবচাইতে বেশি সময় মার সঙ্গে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন, আপনার সন্তানকে যদি আপনি পাশে দাঁড়ায় নেন, আপনি যখন সিজদায় যে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আপনার ছোট্ট বাচ্চা যখন সিজদায় যে কিছুই বলতে পারবে না, সিজদায় যাবে। আপনারা নামাজ হোক আর না হোক, আল্লাহ তাআলা ডাকতে বলবে, রে ফেরেশতা দেখ, তোরাই তো বলেছিলি এই মানুষেরা দুনিয়াতে যে মারামারি ফাটাফাটি করবে, আমাকে তোমরাই বলেছিলে যে আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি। আমি যে বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই যে তাকায় দেখো, একজন আমার বান্দি সিজদায় চলে গেছে, আর ছোট্ট একটা অবুঝ বাচ্চা সেও সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা, ওই নিষ্পাপ ছোট্ট বাচ্চার তো নামাজ ফরজ হয় নাই, ও যে সিজদায় বলছে, সিজদার মধ্যে মাথা লাগায় দিয়েছে, সিজদার মধ্যে একবার যদি মাথা লাগায় দিই, একবার যদি বলে সুবহান রাব্বিয়াল আ'লা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছর যদি সিজদায় পড়ে থাকে, যে পরিমাণ সওয়াব পায়, বান্দা যদি একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় সে পরিমাণ সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন রে মুসলমান। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় নজর করে দেখে নদীর মধ্য দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। এমন সময় আল্লাহর বান্দা খোদার কারণে ফলটা উঠায় খেয়ে ফেলে। এরপরে চিন্তা করতেছে, ও আল্লাহ, আমি যে ফলটা খাইলাম এই ফলের মালিকের কাছ থেকে তো আমি অনুমতি নিই নাই, আর না বলে কোনো জিনিস খাওয়া তো চোরের শামিল। যুবকেরা কত মানুষের কাছে আম, কাঁঠাল,
মারা দেয়, দেয় কি দেয় না? একটা বড় চিন্তা করে না, না বলে যে জিনিস আমি খাইলাম এটা হলো চুরি করার শামিল, না বলে কোনো জিনিস নেওয়া এটাও হলো চুরির শামিল। কথা বলেন ঠিক কিনা? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির ভিতরে ভয় কার? আল্লাহর ভয়, যে আমি একটা ফল খাইলাম, ফলের মালিকের কাছ থেকে আমি অনুমতি নেই নাই। যদি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যদি চোরের কাতায় দাঁড় করায়, তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, ফলের মালিককে আমার খোঁজার দরকার। হযরত আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি নদীর কিনার দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে একটা আপেলের বাগান দেখা যায়। এবার দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে, ভাই এই বাগানের মালিক কি? ডাক দিয়ে বলতেছেন, বাগানের মালিক আমার বাগানের মধ্যে বসে আছে। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে বাগানের মধ্যে যখন চলে যায়, বাগানের মধ্যে যাওয়ার পর নজর করে দেখে একজন বৃদ্ধ মানুষকে দেখা যায়। এবার ডাকতে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি নদীর কিনারে দিয়ে যাচ্ছিলাম, এমন সময় হয়তো আপনার বাগানের একটা ফল নদীর মধ্যে পড়ে যায়, আর না বলে আমি ফলটা খেয়ে ফেলেছি, আপনি আমাকে একটু মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা চিন্তা করলো, হাই রে হাই, বেড়া দিয়ে ঘিরা দিয়ে কতভাবে আমি বাগানটাকে সংরক্ষণ করার চেষ্টা করি, তারপরও কিছু মানুষের হাত থেকে ফল রেহাই পাই না। এ কেমন যুবক, নদীর মধ্য দিয়ে একটা ফল ভেসে গেছে, সেই ফলটার মাফ নেওয়ার জন্য আমার কাছে আসছে। তাহলে আমার ঘরে একটা মেয়ে আছে, কিতাবের মধ্যে আসছে আব্দুল কাদের জিলানী, তিনার বাবা অর্থাৎ আব্দুল কাদের জিলানীর নানা, তিনার ঘরে আব্দুল কাদের জিলানীর মার বয়স এখন 4 বছর। কয় বছর? আব্দুল কাদের জিলানীর মার বয়স তখন 4 বছর। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে যুবকটা নদীর মধ্য থেকে ফল খাইছে, ফলের মাফ নেওয়ার জন্য আমার কাছে আসছে, এই যুবকটা সাধারণ কোনো যুবক না। আমার ঘরে যে একটা মেয়ে আছে, এই মেয়েকে একজন দিনদার ছেলে দিয়ে বিবাহ দেওয়া আমার দায়িত্ব। কত যুবকেরা আমার গাছের ফল চুরি করে নিয়ে যায়, কিন্তু এই যুবকটা ফল মাফ নেওয়ার জন্য আমার কাছে আসছে। এই জামানার মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা এই ছেলেটাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছে, বাবাজি আপনারে আমি মাফ করতে পারি, তবে শর্ত হলো 12টা বছর আমার বাগানে কাজ করতে হবে। কয় বছর? 12 বছর কেন বললেন? ওনার চিন্তা হলো আমার মেয়ের বয়স 4 বছর। কয় বছর? আর 12 বছর পর কয় বছর হবে? 16 বছর হয়ে যাবে। মনের মধ্যে তামান্না, যদি এই ছেলেটা আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় যদি এই ছেলের মধ্যে থাকে, তাহলে 12টা বছর আমার বাগানে কাজ করবে, আর 12টা বছরে আমি পরীক্ষা নিরীক্ষা করব। যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকে, তাহলে আমার একমাত্র মেয়ে, এই মেয়েকেই আমি এই ছেলের সঙ্গে বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় আমরা দিনদারি দেখি না, শুধু দেখি ছেলের জমি আছে না নাই, গাড়ি বাড়ি আছে না নাই, ব্যাংক ব্যালেন্স আছে না নাই। ও মুসলমান ইমানদার, টাকা দেখে আপনি যখন বিবাহ দেন, বিবাহ দেওয়ার 2 মাস পর কেসাল গন্ডগোল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 3 মাস হচ্ছে ওই মেয়ের আর সংসার হয় না। কিন্তু যদি আপনার মেয়েকে ওই টাকা পয়সা গাড়ি বাড়ি না দেখে একটা দিনদার ছেলে দিয়ে বিবাহ দিতে পারেন, ওই ছেলেটা হইতে পারে দিনমজুর, হইতে পারে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সওয়ালা হইবে না, হইতে পারে গরিব মানুষ, কিন্তু যদি দিনদার হয়, আপনার মেয়ে তার ঘরে এত শান্তিতে থাকবে যে শান্তির আপনি চিন্তাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম হাফেজে কোরআন দেখে আপনার মেয়েদেরকে বিবাহ দেন। আপনার মেয়েকে যদি আলেম দেখে বিবাহ দিতে পারেন, ও মুসলমান ইমানদার, যৌতুকের টাকার জন্য কোনো আলিম কোনোদিন তার স্ত্রীকে প্রহার করেছে এরকম নজির নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমের দ্বারা তার স্ত্রী শ্বশুর শাশুড়ি নির্যাতিত হয়েছে এরকম কোনো নজির নাই রে মুসলমান। আমরা বাবা, আমরা মা, আমাদের দায়িত্ব হলো একজন নেককার সন্তান দেখে আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়া, একজন নেককার ছেলে দেখে আমাদের মেয়েদেরকে বিবাহ দিব।
আমাদের ছেলেদেরকেও একজন নেককার মেয়ে দিয়ে বিবাহ দিব, কথা বলেন ঠিক কিনা? টাকা পাইলেই পাগল হইবেন না। 10 লাখ টাকা দিবে, টাকার বিনিময়ে আপনার ছেলেকে আপনি বিক্রি করবেন না। টাকার বিনিময়ে যদি আপনার সন্তানকে আপনি বিক্রি করেন, ওই ঘরের মধ্যে কিন্তু শান্তি পাবে না। ওই সন্তান যখন বাহিরে কাজকর্ম করে যখন বাড়ির মধ্যে আসবে, আসার পর যখন ডাক দেয় বলবে, রহিমার মা একটু ভাতটা গরম করে দাও। এমন সময় ওই স্ত্রী ডাক দেয় বলবে, যদি ভাতি গরম করে দিই তাহলে 10 লাখ টাকা দিছি কে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আপনি অসুস্থ হয়ে যান, ওই বেটার বউকে যখন আদেশ করবেন, মা আমি অসুস্থ হয়ে পড়েছি, আমাকে একটু সেবা করো, কিন্তু আপনার কথা শুনবে না, আপনার কথাও মানবে না। আর যদি আপনার বেটার বউটা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দিনের বুঝ থাকে, কোরআনের বুঝ থাকে, তাহলে আপনার ওই সন্তানকে, বেটার বউকে আদেশ করা লাগবে না, নিজের মার মতো সেবা দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু মুসা জুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি 12টা বছর বাগানে কাজ করতে হবে। এবার আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, 12 বছর কেন? যদি সারা জিন্দেগি আমার কাজ করতে হয়, সারা জিন্দেগি আমি কাজ করতে রাজি আছি, কিন্তু আমি দুনিয়াতেই মাফ নিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহ করব, মাফ করনেওয়ালাকে। কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, খালেস দিলে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি তোমাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর যদি খালেস দিলে ইস্তেগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, বরং তোমার জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা বদলায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু মুসা জুঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা চড়া কথা। 12 বছর যখন পার হয়ে গেল, এবার ডাক দেয়া বলতেছে, বাবাজি 12টা বছর তো হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, রে যুবক, তোমাকে আমি মাফ করতে পারি, আমার ঘরে একটা মেয়ে আছে, এই মেয়েকে তুমি যদি বিবাহ করো। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, বিবাহ করতে আমি রাজি আছি, কিন্তু আমি মাফ নিয়েই যাব। এবার ডাক দেয়া বলতেছে, রে যুবক, তুমি তো আমার মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়েছো, কিন্তু আমার মেয়ে হলো কানা, আমার মেয়ে হলো বোবা, আমার মেয়ে হলো লুলা। ও মুসলমান ইমানদার, কোন যুবককে যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দিব, কিন্তু তোমার ঘরের বউ হলো কানা, লুলা, ঠসা, বিয়ে করবে রে যুবক? এ যুবক, বিয়ে করবা তোমরা? 1 কোটি টাকা দিলে বিয়ে করবা? কিন্তু আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, না না, আমি বিবাহ করতেও রাজি আছি, আমার মাফ নিতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা যখন বিবাহ করলেন, বাসর ঘরে যখন গেলেন, যাওয়ার পর নজর করে দেখেন, শ্বশুর বলেছিল কালো, বলেছিল কানা, বলেছিল বোবা, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে দেখে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে দৌড় মারবে, এমন সময় শ্বশুরের সাথে দেখা হয়ে গেছে। ডাকতে বলতেছে, আপনি না বললেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে চোখে দেখতে পায় না, অন্ধ, আপনার মেয়ে কথা বলতে পারে না, বোবা। এমন সময় ডাকতে বলতেছে, রে যুবক, আমি বলেছি আমার মেয়ে কালো, এর কথা হলো আমার মেয়ে কোনোদিন আমার ঘর থেকে বের হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে তোমাকে বলছি আমার মেয়ে কানা, এর কারণ হলো আমার মেয়ের চোখের দ্বারা কোনোদিন কোনো বেগানা পুরুষকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যদি আব্দুল কাদের জিলানীর বাবা হইতে চাই, তাহলে আমাদের হইতে হবে আব্দুল কাদের জিলানীর বাবার মতো। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি যদি আপনার সন্তানকে আব্দুল কাদের জিলানী বানাইতে চান,
তাহলে আপনাদের হইতে হবে আব্দুল কাদের জিলানীর মার মতো কথা। বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর অনেক লম্বা চড়া কথা। আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় ভর্তি করাইলেন, হুজুরকে বলতেছে, হুজুর আপনি একটু আলিফ বা তা সা পড়ান। আব্দুল কাদের জিলানীকে যখন পড়ান শুরু করেছে, আব্দুল কাদের জিলানী আলিফ বা তা সা পড়ে না, বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তেলাওয়াত করতে করতে 18 পারা তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী তিনি 18 পারা তেলাওয়াত করে শুনাইলেন। তিনার মাকে ডাকা হলো, আপনি ডাকতে বলতেছেন আলিফ লাম মিম, আপনি পড়তে বললেন আলিফ বা তা সা, কিন্তু আপনার সন্তান তো 18 পারা কোরআন মুখস্থ শুনাইছে। সুবহানাল্লাহ বলেন। কেন আপনি এরকম করলেন? আব্দুল কাদের জিলানীর মা ডাকতে বলে, হুজুর না না, তবে আমার একটা বৈশিষ্ট্য, আমার একটা স্বভাব ছিল, অভ্যাস ছিল, আমি কোনোদিন আমার সন্তানকে ওযু ছাড়া দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। এবং আমি আমার সন্তানকে যখন আমার স্তনে লাগায় দিতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিম তেলাওয়াত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইতে চাই, আমাদের আল্লাহওয়ালা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য আসুন, আমরা যদি আল্লাহওয়ালা হইতে চাই তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? কোরআন পড়লে, কোরআন মানলে তবেই গান আল্লাহওয়ালা হওয়া যায়। কোরআন ছেড়ে দিয়ে, কোরআনকে বাইপাস করে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না।